কোরআনের জ্ঞান থাকতে হবে। আমরা যে সমস্ত নেতার পেছনে দৌড়াইছি এত যে যাবো ধরে, মাগরিবের নামাজকে জোহরের নামাজের দায়িত্ব দেওয়া হতো, তাহলে পেছন দিক থেকে মুসল্লিরা সমস্যারে বলে উঠতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলছেন যে কোন নেতাদের আনুগত্য করা যাবে না, তাদেরকে পরিচয় এখানে তুলে ধরা হচ্ছে সূরাতুশ শুআরা 122 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন ওয়ালা তুতিউ আমারাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। যারা দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করে, যারা অশান্তি সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তোমরা তাদের আনুগত্য করো না। কথাটা কার? আরে ভাই, আল্লাহ নামে বাঁচতে বলেন কেন? কে বলেছে? আর বিশৃঙ্খলা নাই মানুষের তৈরি করাই পৃথিবীর সমস্ত এ ব্যাপারে এক মত, মানুষের তৈরি করা আইন শুধু বিশৃঙ্খলায় সৃষ্টি করতে পারে, শান্তি স্থাপন করতে পারে না। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিয়া। সুখ চান, শান্তি চান, অথচ যদি কোরআনকে বাদ দেন, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতন যার বুক ভরা তৃষ্ণা লেগেছে, পানির সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছে, বহু দূরে পানির মতন কি জন্য দেখতে পেলেন, সেখানে দৌড়ে গেলেন, হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। ওখানে দৌড়ে গিয়ে দেখছেন ওটা পানি নয়, মায়া মরিচিকা, পাথরের কুচি, বালিকণা, কাঠের টুকরো। আল্লাহ তাআলা বলছেন কাঠের টুকরো, পাথরের কুচি, বালিকণা দিয়ে কি তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা নিবারণ সম্ভব? জোরে বলুন। কাঠের টুকরো দিয়ে যেমন তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা নিবারণ সম্ভব নয়, মানুষের তৈরি করা মতবাদ দিয়েও কখনো সুখ এবং শান্তি আশা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যাদের অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ নাই, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেয়, একবার আলহামদুলিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, মাশাআল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, সালাম নাই, বিসমিল্লাহ নাই, এরকম দল আছে নাকি? এখানে আছে। ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেয়, সালাম নাই। এমনকি আযান যখন হয় তখনও তাদের বক্তৃতা ব্রেক হয় না। শুধু এখানেই শেষ নয়, আযান দেওয়ার অপরাধে, বক্তৃতার মাঝখানে আযান দেওয়ার অপরাধে অনেক মুয়াজ্জিন চলে গেছে। আল্লাহ বলছেন যাদের অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ নাই, ওদেরকে অনুসরণ করা যাবে না। আবার এরা বলে এবারে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দেওয়া হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ চলবে কি দিয়ে? ইনশাআল্লাহ দিয়ে। বোঝেন নাই? না বুঝলে কথা বলবেন কেমনে? তো বিসমিল্লাহ উঠাবে ইনশাআল্লাহ দিয়ে। ইনশাআল্লাহ কোথায়, বিসমিল্লাহ কোথায়? সবই এক জায়গা। যারা 1 আগস্টে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আল্লাহ 5 আগস্টে তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিলেন। ব্যাপারটা কার হাতে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ যত ষড়যন্ত্র করে, আল্লাহর মোকাবেলায় সেটা মাকড়সার জালের থেকে দুর্বল। সুতরাং আইন চলবে কার? আল্লাহ নাই। আর সৎলোকের শাসন, সৎলোক হতে হলে আরেকটি কোয়ালিটি আল্লাহ তাআলা বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা। সৎলোক হতে হবে পুরুষ। সূরা নিসা 34 নম্বর আয়াত। শাসক হবে পুরুষ, মহিলারা হবে আনুগত্যশীল, পুরুষ হবে নেতৃত্বদাতা। ঠিক কিনা? বাংলাদেশে এখন একটা বাতাস উঠেছে, এখন তারা কোরআনের স্বাদ দেখতে চায়, কোরআনের দেশ দেখতে চায়, এই কোরআনের গন্ধ তারা দেখতে চায়। এতদিন অনেক কিছু দেখা হয়েছে, এখন কোরআনের সমাজ কায়েম হলে
সেই সমাজের টেস্ট কেমন, গন্ধ কেমন, তা বুঝতে কেমন, এটা বাংলাদেশের লোক এখন দেখতে চায়। আমরা চাই কারাগারে একটু হাত উঁচু করে দেখা লিল্লাহ